আজকের ব্লগটা শুরু করলাম গরম গরম 2 কাপ চা আর কিছু গোলার রুটি দিয়ে। তো শুভ সকাল বন্ধুরা, আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবার আর আমি দেরি করে উঠিনি, যেহেতু কালকে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। তো আজকে আর সেরকম ঘুমটা এলো না। সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ঘরের বাসি কাজগুলো সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে আমার একটু সকাল সকাল চা খেতে ইচ্ছা করেছে, দুধ চা। তো দুধটা তো আনাই ছিল, ভেবেইছিলাম যে কালকে চা খাবো, কিন্তু সকালে খাবো সেটা ভাবিনি। সন্ধেবেলা চায়েরটা ভেবে রেখেছিলাম, তার জন্য দুধটা আগে থেকে আমি এনেই রেখেছিলাম। তো সকাল সকাল একটু চা খেতে ইচ্ছা করায় চা বানিয়েই ফেললাম দুজনের জন্য 2 কাপ। আর এই যে বড় কাপটা, আমি আবার একটা বড় কাপ কিনেছি। আমার যেন ওই বড় কাপে না খেলে মনে শান্তি আসে না। ওই ছোটো কাপে ওইটুকুনি চা আমার একদমই ভালো লাগে না। তাও তো আমি প্রত্যেক দিন চা খাই না, কিন্তু যে কদিনই খাই তো আমি বড় কাপটাতেই বেশিরভাগ খাই। আর ওই হাতে গুনে 5টা গোলা রুটি বানিয়েছিলাম, ময়দার গোলা রুটি, আর একটু বেশি তেল দিয়ে। তো আমার বড় হচ্ছে ক্রিস্পি খেতে বেশি পছন্দ করে, তো ওইটা একটু পরোটার মতন হয়ে গেছিলো। আর এখানে আমি ফোনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম, দুজনে একসাথেই খেতে বসেছিলাম। আর আজকে কি হয়েছে জানো তো, এই ফোনটা যখনই আমি ট্রাইপডের মধ্যে লাগালাম না, দম করে ফোনটা পড়লো। আমার তো মাথায় হাত হয়ে গেল যে ফোনটা হয়তো আজকে ভেঙেই গেল। তারপরে দেখলাম না, ফোনটা ঠিক আছে, আমার ট্রাইপডটা ভেঙে পড়ে গেছে। তো অনেক কষ্ট করে ট্রাইপডটা ঠিক একটু কাজ চলার মতন করলাম। তো একটা নতুন কিনতেই হবে, যা দেখলাম এটা আর বেশি দিন চলবে না। এই নিয়ে 2বার হলো যে ট্রাইপডটা ভেঙে পড়ে গেছে। তো খাবারটা খেয়ে একটু বসে বসে গল্প করছিলাম দুজনে, তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। আর সকালবেলা কুমড়ো শাক নিয়ে এসেছি, একদম গাছ থেকে কাটা তাজা কুমড়ো শাক। গাছ থেকে কাটার পরে জিনিসগুলো খেতে আরও বেশি স্বাদ হয় যখন নিজের গাছ থেকে হয়। এটা আমার গাছ না, তবে নিজেদের মধ্যেই আছে একজনের গাছ, তো তিনি এসে দিয়ে গেছিলো কুমড়ো শাকটা। অনেক বেশি কুমড়ো শাক হয়েছে, আর এই বৃষ্টির জল পেয়ে তো আরও ভালো করে ফলন ধরেছে গাছের। বৃষ্টির জল তো এমনই জিনিস যেখানে গাছপালা অনেক সুন্দর হয়ে যায়। তো আমারও ইচ্ছা আছে আমাদের ঘরে কুমড়ো শাক, লাউ শাক, পুঁই শাক সব গাছ বসানোর, কিন্তু হয়ে উঠছে না আর কি। ওই বসাবো, একটু বর্ষাটা পড়লে বসাবো। বর্ষা পড়লে আবার কি হয় না, জল জমে যায়, তখন তো হতে চায় না। তো দেখা যাক কবে কি হয়। তো সেই আশাতেই রয়েছি যে কবে গাছ বসাতে পারবো। আমারও আবার খুব গাছ বসাতে ভালোবাসে। ও যে কত গাছ কিনেছে, কিন্তু সব গাছগুলো মরে যায় এই গরমে, আর অথবা এই বর্ষাতে। এই সময় গাছগুলো বসায় আর মরে যায় গাছগুলো। তো এই করে করে অনেক টাকা নষ্ট করেছে। এবার বলেছে একদম ছাদ হলে ছাদ বাগান বানাবো। তো আমিও তাতেই বলেছি হ্যাঁ, যা ইচ্ছা করো। যে কোনো শাক কাটা একটু ঝামেলারই ব্যাপার। তো যদি হয় এইসব লাউ শাক, কুমড়ো শাক, তাতে আবার আঁশ থাকে ডাঁটার মধ্যে, তো আঁশগুলোও ভালোভাবে ছাড়াতে হয়। যেহেতু এই শাকের ডাঁটাগুলো একদম কচি, তো আঁশ বেশি ছিল না, তো যতটুকুই ছিল ততটুকু তো ছাড়াতেই হচ্ছে। আর তার মধ্যে পাতাগুলো অনেকটা টাইম লেগে গেছে আমার এই শাক বাছতে বাছতে। তো শাকগুলো কাটা রয়েছে, আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি জানো তো। ভাত বসিয়ে শাকে যে সবজিগুলো দেবো সেগুলোকে কেটে নিয়েছি আগে। কী কী কেটেছি জানো তো, আলু, পটল আর বেগুন, 2টো বেগুন দিয়েছি, আর দেবো বড়ি। কুমড়োও ছিল, কিন্তু কুমড়ো শাকে তো কুমড়ো দিতে নেই, তো তার জন্য আর কুমড়ো দিইনি, নাহলে কুমড়ো দিলেও অনেকটা মাখা মাখা হতো তরকারিটা। তো যেটুকুনি দিয়েছি তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছিল শাকের তরকারিটা। শাকটা তো কাটা হয়ে গেছে, তো শাকের মধ্যে একটু বড়ি দেবো, তার জন্য একটু তেল গরম করে আর বড়িটা একটু ভেজে নিচ্ছি। আর বড়িটা দেখবে যতই তেল দাও না কেন একদম তেল তেল হয়েই থাকে, তেলটা সব টেনেই নেয়, পুরো শুকনো হয়ে যায় বড়িটা। আর এই বড়ি ভাজার পর খেতে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন শুধু শুধুই টপ টপ করে মুখে পড়ে দিই। আগে তো যখন মা বানাতো শাক আর এরকম বড়ি ভেজে রাখতো, কয়েকটা টপ টপ করে তুলে মুখেই পুড়ে দিতাম। তো এখন তো আর নিজের কেউ কিছু বলবে না, মা তখন খুব বকতো যে রাখ রাখ তরকারিতে দেবো, তবুও আর আমরা শুনছি কোথায়।
সেই সব দিনগুলো এখন সত্যিই খুব মিস করি, যে ভাবি মাঝে মাঝে যদি ছোটোবেলাটা ফিরে পাওয়া যেত। তো এই যে দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকের তরকারিটা হয়েও গেছে। আর আমি এখানে ভাবছিলাম যে এক হাতে ক্যামেরা ধরে কিভাবে আমি শাকের তরকারিটা নামাবো। তারপরে ক্যামেরাটা একটা জায়গায় সেট করলাম, করে তরকারিটা একদম নামিয়ে ফেললাম। আর একটু কড়াটা ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে এইটার মধ্যে আবার এখন মাংস বানাবো। তো এমনিতেই এখন বাইরে গিয়ে ধোবো না, একটুখানি জাস্ট হালকা জল দিয়ে ধুয়ে নেবো, নাহলে একদমই পুরো সেই ছাই হয়ে যাবে মাংস বানাতে গেলে। এই কুমড়ো শাক, লাউ শাক, এইসব শাক আমি বেশি রান্না করি না, আমার আবার অতটা খেতে চায় না। আমি মাঝে মধ্যে খাই, আবার মাঝে মধ্যে যে কী হয় আমার একদমই শাক খেতে ভালো লাগে না। তো আজকে ইচ্ছা করেছিল বানিয়েছিলাম, কিন্তু এই শাক করলে আমার বাবার কথা আমার খুব বেশি মনে পড়ে, কেন আমার বাবা এই কুমড়ো শাক খেতে খুব বেশি ভালোবাসে। তো আমার মা খুব সুন্দর করে এই কুমড়ো শাকটা বানায়। আমার মা আবার শাকের মধ্যে পোস্ত দেয়, এত সুন্দর লাগে। জানি না কোন শাক, আমার ঠিক মনে নেই লাউ শাক না কুমড়ো শাক, কিন্তু কোনো একটা শাকের মধ্যে পোস্ত দিয়ে বানায়, খুব সুন্দর লাগে সেটারও খেতে। তো মায়ের হাতের রান্নার তো আলাদাই টেস্ট, যতই ভাবি মায়ের মতন করব আর হয়ে ওঠে না মায়ের মতন। কি করে নাও, আবার এসেছিস তুই? জানলাটার জন্য কেমন আসছে। কি করছিস ওই? রান্নাবান্না করার পর না অনেক বাসন পড়েছিল। সকাল থেকে যে টিফিন খেয়েছি, চা, তারপরে গোলা রুটি বানিয়েছিলাম, সেই বাসন, রান্নার বাসন মিলিয়ে অনেক বাসন পড়েছিল। তো সব বাসনই প্রায় মাজা হয়ে গেছে, মানে সব মাজাই হয়ে গেছে। আর এই কড়াটা রেখেছিলাম আমি একটু ভালো করে মাজবো বলে, যেহেতু হচ্ছে কড়াটায় সবসময় রান্না করছি আর প্রত্যেক দিন অত টাইম পাই না যে কড়াটাকে ঘষে ঘষে পরিষ্কার করব। আর আজকে ভাবলাম যে আজকে যখন একটু টাইম আছে কড়াটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করি। তো আজকে অনেক রোদ উঠেছে, তার জন্য খুব বেশি অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আজকে যাই হোক কড়াটাকে একদম ঘষে ঘষে পরিষ্কার করেই ছাড়বো। আর এই পাতকোতলায় তো জল জমে থাকে সবসময়, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, তার জন্য এরকমভাবে সবুজ হয়ে আছে। এইটা দেখে তোমরা আবার কেউ কমেন্ট করে বলো না যে পাতকোতলা আগে পরিষ্কার করো তারপরে কড়া পরিষ্কার করবে। অনেকক্ষণ ঘষতে ঘষতে আর ভাল লাগছে না, হাতে ব্যথাও হয়ে গেছে, আর হচ্ছে হাতটা একটু কেটেও গেছে। প্রথমত হচ্ছে সিরিজ কাগজ দিয়ে করছিলাম, তো সেটা দিয়ে হয়নি, তারপরে বালি এনে করছিলাম। তো যাই হোক বালিটা দিয়ে একটু হাতটা কেটে গেছে, ছড়ে গেছে, জ্বালা জ্বালা করছিল। তো সেই জন্য ভাবলাম যতটুকু হয়েছে হয়েছে, আবার এটা পরে করব। এখন যতটা হয়েছে ততটাই ধুয়ে রেখে দিয়ে আবার তো স্নান করতে হবে, অনেকটা টাইম হয়ে যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন সময় দুপুর 2টো, আর আমার স্নান হয়ে গেছে। স্নান করে পুজোটা জাস্ট দিলাম, আর এখনও খাওয়া হয়নি। হ্যাঁ খাবো, আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। রান্না করতে করতে 1:35 বেজে গেছে, না 1:35 না, 1:15-20 ওরকম হবে। তো তাড়াতাড়ি শুধু বাসনটা মেজে স্নানটা করে নিলাম। আগে থেকে সব কাজ করাই ছিল, তার জন্য আর অতটা টাইম লাগলো না। আর ভেবেছিলাম তো আজকে মাথা ঘষবো, পরশু দিনকে যেহেতু তেল মেখেছি মাথাটা চ্যাটচ্যাট করছে, তো মাথাটা ঘষা হলো না, দেরি হয়ে গেছে। আজকে কালকে ঘষবো মাথাটা, শ্যাম্পু ট্যাম্পু সব আনাই ছিল, কিন্তু ওই যে মাথা ঘষতে গেলে আরও আধা ঘন্টা দেরি হয়ে যেত। তারপরে গনুকে খাওয়াবো, টাইমটা তো লেগেই যাবে। আর রান্না করতে দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে শাকটা করেছিলাম, যদি শাকটা না করতাম তাড়াতাড়ি হয়ে যেত। ওই শাক কাটা, বাছা, ধোয়া একটু টাইম লাগে, আর একটু হচ্ছে ঝামেলার ব্যাপার। আমি তো আগে এইসব করতেই চাইতাম না, কিন্তু এখন তো করতে হয়। মানে এইসব শাকটা খাই আমি কাটতাম না, রান্না তো আমিই করতাম, কিন্তু শাকটা ওই ভাবে কেটে দিত আর কি। তো চলো সাথে থাকো, আমার তো স্নান হয়ে গেছে, স্নান করছে, ও স্নান করে এলে একসাথে খেতে বসবো। সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। ইভিনিং এভরিওয়ান, এখন ওই 5:45 মতন বাজে, আর চা বানাবো একটু। সকালবেলা কিছুটা চা বানিয়েছিলাম, আর কিছুটা রয়ে গেছে দুধ, তো সেই দুধটা দিয়েই চা বানাবো।
আদা দিয়ে। কি আছে ম্যাক্স, তুমি চা খাবে? চাটা খেয়ে তারপরে ওর যাবে জল আনতে, তো চাটা আগে বানিয়ে নিই। চা করার বাটটাই না আমি তরকারি রেখে দিয়েছি, তার জন্য একটা অন্য বাটিতে চা করতে হচ্ছে। একটু জল দিচ্ছি, অল্প একটু, 2 কাপ চা করবো। দুধটা গরম হোক। সকালবেলা চাটা প্রচন্ড মিষ্টি হয়ে গেছিল, পুরো গুড়গোলা হয়ে গেছিল, তো এই বেলা একটু কম চিনি দেবো। এবার গ্যাসটা জ্বালতে হবে। চলো সাথে থাকো, আগে দুধটা গরম হোক, তারপরে চা চিনি গুলো দিয়ে দেবো। ফুটে গেছে, কমপ্লিট হয়ে গেল। ছোট কাপেই চা খাবো। চা ছাঁকনিটা একটু সাপোর্ট দরকার। পুরো একদম পারফেক্ট 2 কাপই চা হয়েছে। এখন সময় 8:30 বাজে, আর আমি গিয়েছিলাম দোকানে একটুখানি, তো ওই কাঁচা ছোলা, কাঁচা বাদাম, কিশমিশ, আর কি আনলাম, আর আনলাম হ্যাঁ কি বলে ওটা, খেজুর। লাইটটাই বন্ধ করে দিলাম পাখা বন্ধ করতে গিয়ে। তো এটা আনতে গিয়েছিলাম, আর ম্যাক্সের জন্য এনেছি এখন ফুটি। তো ম্যাক্স আমার পিছু ছাড়ছে না, দরজার সামনে বসে আছে যাতে আমি না বেরাতে পারি ওর ফুটি নিয়ে। এতক্ষণ তো পায়ে পায়ে ঘুরছিল, তো এখন গিয়ে বসে পড়েছে। আর এই যে দেখো মেশিনটা বলছিলাম ঘরে ঢোকাবো, মেশিনটা আবার ঘরে ঢুকিয়ে দিয়েছি, কারণ এক তো হচ্ছে বাইরে রাখলে জলে ভিজছিল, আর একদমই কাজ হচ্ছিল না। মানে ঘরে থাকলে চোখের সামনে থাকলে কাজটা হয়, আর বাইরে তো হচ্ছেই না। তার জন্য মেশিনটা এই কিছুক্ষণ আগে বড় ঢুকিয়ে দিয়ে এই গেল, বেরালো, কাজে বেরালো। তো ম্যাক্সকে ফুটিটা দেবো। ম্যাক্স খাবি? ফুটি খাবে। খাবে। ম্যাক্স ফুটি খাবি? কি রে ভাবছে, কি বকছে একা একা ক্যামেরাতে, পাত্তা দিচ্ছে না আমাকে। তো যাই হোক, আজকে রাত্রিবেলা রান্না নেই, আজকে দুপুরবেলা ভাত বসিয়েছি, বেশি হয়ে গেছে ভাত, আর তার মধ্যে একটু বিরিয়ানি আছে, বোন বিরিয়ানি বানিয়েছিল, তো সেটাও পাঠিয়েছে। তো তার জন্য হচ্ছে আর করবো না ভাত, মানে আজকে রান্না করবো না, ভাতটা বেশি হয়ে গেছে। ওই বিরিয়ানিটা আমার বর খেয়ে নেবে, আর যে ভাতটা বেশি হয়েছে সেটা আমি খাবো। আর ম্যাক্সের তো ভাত আছে, ম্যাক্সকে ভাত খাওয়াবো। তো রান্না বান্না নিয়ে একদম ছুটি হয়ে গেছে, 8:30 মতন বাজে। তাহলে চলো ব্লগটা শেষ করে দিই, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।